বন্ধুরা এই যে ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে সকালবেলা তো অনেকক্ষণ উঠেছি, মেয়ের তো স্কুল আছে, অনেক কাজ বাজও সেরে নিলাম, নিয়ে আর একটু চা খাবো বলে যে বসেছি। তোমাদের দাদাভাইও বাজার থেকে একটু নিয়ে এলো, তো চাটা খেয়ে নিই। চলো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা ছায়া ডেইলি ব্লগে সাবস্ক্রাইব করো। চলো চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, টিফিন খাবো বলে যে নিয়ে নিয়েছি গুছিয়ে। এখানে খই ছিল অনেক দিন দিয়ে, তারপর আমরা খইটা পড়ে আছে, খই খেয়ে নিই। তাই খই আর এই যে দুধ গরম করে নিয়েছি, খই দুধ দিয়ে খেয়ে নেবো। আর ছেলে কোথায় কাজে বেরিয়েছে, সকালবেলা উঠেই বেরিয়ে গেল ছেলে, কখন আসে। আর এদিকে তোমাদের দাদাভাইও কাজে গেছে। চলো দেখি কে কখন আসে, তারপরে কি খাবে ওরা। মেয়েকে তো সকালে ডিম রুটি করে দিয়েছি, মেয়ে নিয়ে চলে গেছে। চলো আমি খেয়ে নিই, তারপরে এই যে রান্নার জোগাড় করবো, রান্না বসাবো। চল এই দেখো বন্ধুরা, টিফিন তো খেয়ে নিলাম, আর এই যে রান্নার জোগাড় করেছি। এখানে তোমাদের দাদাভাই যে পার্শে মাছ নিয়ে এসছে, আর এখানে আগের দিনে সেই ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছিলো, ওটা অর্ধেক করেছিল, অর্ধেক ছিল, ভাবলাম ওটাও করে নিই। আর চিংড়ি মাছ কটা আছে, আর ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো, আর করবো পার্শে মাছ করবো, আর ভেটকি মাছের কাঁটাটা কষা করবো। চলো রান্নার তো জোগাড় করে নিয়েছে, দেখি এবারে রান্না বসা। চলো বন্ধুরা, এই যে রান্না তো বসিয়ে দিয়েছি। এদিকে এই যে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আগে এই যে পার্শে মাছটা করে নিই রান্না, আর এইদিকে যে ফুলকপি আলুটা সেদ্ধ করবো বলে বসিয়ে দিয়েছি। চলো রান্না বসিয়ে দিই। চলো তেল গরম হয়ে গেছে, যে মাছ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে কপির মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো। ফুলকপিটা একটু কম ছিল, তার জন্য একটা ওলকপি কেটেও দিয়ে দিলাম ওর সাথে। দিয়ে যে ভাপিয়ে নেবো নুন হলুদ দিয়ে। আর এদিকে তো মাছ ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, মাছটা তো ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। এই ফোড়নটা তো ভেজে নিলাম কালো জিরে দিয়ে, ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন আমি এবারে সর্ষে দিয়ে করি, এবার ভাবলাম যে সর্ষে দিয়ে করবো না, একটু পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে একটু আদা আর জিরের গুঁড়ো দিয়ে ধনে পাতা দিয়ে করবো। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজটা তো লাল করে ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে যে দিয়ে দিচ্ছি এই যে একটু টমেটো ঘষে নিয়েছি, একটু আদা লঙ্কা আর জিরে, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু শুকনো লঙ্কাও দিয়েছি। দিয়ে চলো এই মশলাটা ভালো করে কষে নিই। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ। চলো মশলাটা একটু কষাই আর একটু। দেখো বন্ধুরা, যে তেল ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল অল্প করেই দিলাম। চলো ঝোলটা ফুটুক। দেখো বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে গেছে, এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু ফুটিয়ে আর ধনে পাতা দিয়ে নামাবো। দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, যে একটু ধনে পাতা দিয়ে আর নামিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, এই যে কড়া বসিয়ে দিচ্ছি, এই যে চিংড়ি মাছটা ভেজে নেবো আগে। চিংড়ি মাছটা ভেজে নিই। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, যে তুলে নেবো। ওই তেলের মধ্যে যে ফুলকপিটাও ভেজে তুলে নেবো। দেখো বন্ধুরা, কপিটা তো যে লাল করে ভেজে নিয়েছি, তুলে দেখো ফুলকপিটা তো ভেজে তুলে নিই। ওর মধ্যে যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, ফোড়নটা ভেজে নিই একটু। ফোড়নটা ভেজে নিয়েছি, ওর মধ্যে যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি। ফুলকপিটা একটু আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে করছি, তাহলে চিংড়ি মাছ দিচ্ছি। এই জন্য এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো, এরপরে নুন হলুদটা দেবো, টমেটোটা চলে যাবে। আর কিন্তু টমেটোর মধ্যেই নুন দিলেই একটু তো গলে যাবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদে দিয়ে দিচ্ছি। মশলাটা কষি। দেখো বন্ধুরা, মশলাটা কষে নিয়েছি, এর মধ্যে যে আলু আর ওলকপিটা দিয়ে দিলাম, এটা দিয়ে ভালো করে কষাবো।
তো বন্ধুরা ভালো করে যে কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি মাছ আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম, তাও দিয়ে দিলাম, দিয়ে আর জল দিয়ে দেবো এবারে। চলো জল দিয়ে দিচ্ছি, যে মাখা মাখা করবো, বেশি জল দেবো না। চলো বন্ধুরা, যে তরকারিটা তো আমার হয়ে এসছে, একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি, যে একটু মিষ্টি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু যে ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে ধনে পাতা দেবো একটু, দিয়ে না দিয়ে দেবো, বেশ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে তরকারি, না দিয়ে দেবো। চলো হয়ে গেছে, তরকারি বন্ধ করে দিচ্ছি, এই যে ধনে পাতা দিয়ে দিলাম। চলো বন্ধুরা, ফুলকপি তরকারিটা তো হয়ে গেছে, এবারে এই যে ভেটকি মাছের মাথাটা কাঁটাটা করব। চলো কড়াতে তেল দিয়ে কাঁটাগুলো ভেজে নিই। দেখি আমার ভাতও হচ্ছে, এই যে চলো তেলটা তো গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ভেটকি মাছের কাঁটাটা লাল করে যে ভেজে নিয়ে তুলে নেবো। চলো তুলে নিই। দেখো বন্ধুরা, এই কাঁটাগুলো তো ভেজে তুলে নিলাম। এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর তেজপাতাটা দিয়ে দিলাম তেলের মধ্যে, যে পেঁয়াজটা ভেজে নিই লাল করে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো লাল করে ভেজে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নিই, তারপর টমেটোটা দেবো। চলো আদা রসুন বাটাটা এই যে নাড়িয়ে নিলাম, এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা একটু নাড়া দেবো, নুন হলুদ দিয়ে দিলে গলে যাবে। দেখো বন্ধুরা, যে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়োটা দেবো না, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, অনেক কটা কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে, ওই আর দেবো না। চলো এর মশলাটা কষিয়ে নিই। চলো বন্ধুরা, মশলা ভালো করে যে কষিয়ে নিয়েছি, অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি, অল্পই জল দিলাম, কেন এটা খালি দিয়ে কষাবো। দেখো ঝোলটা ফুটে গেছে, এই যে কাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে। চলো বন্ধুরা, এই যে দেখো কাঁটা কষা তো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে আর না দিয়ে দেবো। চল হয়ে গেছে রান্না, এখন কষা কষাই করেছি। হ্যালো বন্ধুরা, এই দেখো এই যে পুজো করা হয়ে গেল, আমার চান করে পুজো করে নিলাম, ছেলের খাওয়া হয়ে গেছে, কেন রান্না হয়ে যেত না, ছেলে বললো মা খিদে পেয়েছে খেতে দাও, তা ছেলেকে খেতে দিয়ে চানে চলে গেছিলাম, চান করে পুজো করে নিলাম। চলো এবারে তোমার দাদা ভাইয়ের আমি খাবো, চলো এখন। চলো বন্ধুরা, এই যে খেতে বসবো, তো ভাত আছে এখানে গরম গরম, আর এই তো ভেটকি মাছের এই যে কাঁটা, আর এখানে এই যে পার্শে মাছ করেছি, এই যে দেখো পার্শে মাছ তো এই যে পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে করলাম, আর এটা হচ্ছে যে চিংড়ি মাছ ফুলকপি আলু আর একটা ওলকপি দিয়ে তরকারি করেছি। চলো ভাতটা বেড়ে নিই। দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাই খেতেও বসে গেছে। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লকে। চলো রাখি এখন।